যে কোনো কাজ করো না কেন, সব কিছু কাজেরই কিন্তু পরিশ্রম আছে। পরিশ্রম ছাড়া কখনো সৌভাগ্যর দরজা খুলে না। ঠিক আছে না বন্ধুরা, বলো? এ কথা কিন্তু সত্য, সবাই মানতে হবে, সবাইকে মানতে হবে এই কথা। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো এই যে ভিডিও শুরুতেই তোমাদের সাথে করলা ভাজা শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমি করলা ভাজি করছি, এই যে দেখে নিচ্ছ। আর এভাবে না ভাজা করে খেতে খুবই মজা লাগে, ঠিক আছে? তো আমি এখন বেশিরভাগ হচ্ছে মানে এভাবেই ভাজা করে খাই, আলু খুব কম অ্যাড করি আর কি। তো তোমরা কিন্তু এভাবে খেয়ে দেখো, মানে একটু লম্বা লম্বা করে বানাবে, বানিয়ে হচ্ছে একটু ডুবা তেলে ভাজা করবে, দেখবে কি প্রচুর প্রচুর পরিমাণের মজা, একদম সুন্দর একটা ঘ্রাণও আসে, সুন্দর। তো যাই হোক, তারপরে দেখো থালা বাসনগুলো, থালা বাসন নয়, এখানে হচ্ছে যে কালকে মাংস রান্না করেছিলাম, তো কালকে হচ্ছে অনেক মাংস রয়ে গেছিলো আজকে। সেটা হচ্ছে এর ভিতরে জাল দিয়ে তারপর হচ্ছে একটু মেজে ধুয়ে রেখে দেবো, কারণ কালকে হচ্ছে শিবা দুপুরে খেয়েছিল না, তো এই জন্য হচ্ছে মাংস কিন্তু বেঁচেছিলো। আর আমি দুটো মুরগি রান্না করেছিলাম, একটু বেশি করে রান্না করেছিলাম, যেহেতু শনিবারে একটু আর একবেলা হয় আর কি। আমাদের না হলো শিবার হলেই যথেষ্ট, কারণ হচ্ছে ও আবার খুবই পছন্দ করে মুরগিটা, চিকেনটা খুবই পছন্দ করে, খাসিও খায় কিন্তু চিকেনটাই বেশি পছন্দ করে ও। আর ছেলেপেলের জন্য যে সব কিছু করা, তাই না? এত কষ্ট করা, এত পরিশ্রম করা কাদের জন্য বলো? ছেলেপেলেদের জন্যই কিন্তু। তো এই যে দেখো, তো ভাবছিলাম যে আজকে তেমন কিছু রান্না করবো না, শুধু একটু ডাল আর ভাত, আর দরকার পড়লে রাত্রে হচ্ছে একটু মানে ডিম ভেজে দেবো। মানে শরীরটা এত হঠাৎ করে খারাপ করলো, তো একটু শুয়েছিলাম, তো শুয়ে তারপর হচ্ছে আবার উঠলাম, উঠে তারপর হচ্ছে দেখো রান্না যখন স্টার্ট করলাম, রান্না করতে করতে ভাবলাম যে এটা রান্না সেটা রান্না করতে করতে তো আলু পটলে একটু রসা করে নিলাম, আর মাংস তরকারি তো ছিল, সেটাকে সুন্দর করে ভালো করে গরম জল ফুটিয়ে আবার সেই মাংস তো দিয়ে সুন্দর করে কিন্তু রান্না করার মতোই করে নিয়েছি। আর এই যে দেখো আলু পটলের রসা আর ডাল, আর ডালের ভিতরে কিন্তু কাঁঠালের বিচি দিয়েছি, যেটা কিনা আমারও খুব ফেভারিট, আর শিবার বাবারও। তো এখন আমি বর্তমানে খাই না। তো যাই হোক, শিবা কিন্তু এগুলো খাবার খাবে না, ও প্রচণ্ড পরিমাণে খাবার বাছে, এত বাছে কি বলবো তোমাদের, প্রচুর পরিমাণের। তো এখানে করলা ভাজাটা আমার হয়ে গেছে, আমার একদম কিন্তু বেশি পোড়া পোড়া করিনি, আবার একদম হচ্ছে কাঁচা কাঁচা রাখিনি, মিডিয়াম মানে ভাজা করেছি, আর মিডিয়াম আঁচেই আমি ভাজাটা করেছি, একদম আঁচটা একদম স্লো করে দিয়েছিলাম, দিয়ে ভাজাটা করেছি, নাহলে কিন্তু একদম পুড়ে যাবে, লাভের থেকে কিছুই হবে না, কাঁচা থেকে যাবে ভিতরে, এদিকে হচ্ছে উপরের খোসাটা হচ্ছে মানে পুড়ে যাবে আর কি। তো আলু পটলের রসা খেতে কিন্তু আমি ভীষণ পরিমাণে পছন্দ করি, খুবই পছন্দ করি। আর আস্তে হচ্ছে মানে আদা বাটা দিই। তো আমার ঘরে তো সবসময় জিরা হচ্ছে ভেজে সুন্দর করে জিরা করে রাখি, তো জিরে গুঁড়ো দিয়েছি, আর তেজপাতা সম্বাদ দিয়েছি, জিরে সম্বাদ দিয়েছি, আর দিয়েছি হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর হচ্ছে গরম মশলা গুঁড়ো করে আমি রাখি, আর দিয়েছি হচ্ছে এতো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে রসাটা করেছিলাম, বেশ ভালো হয়েছিল, খুবই খেতে মজা হয়েছিল, একদম মাখা মাখা করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যার সময় তারপরে কিন্তু আমি কোথায় গিয়েছিলাম কাপড় চোপড় নিয়ে, অবশ্যই তোমরা দেখতে পাবে, শুনতেও পাবে, তোমাদের সাথে শেয়ার করব। তো আমি সন্ধ্যার সময় হচ্ছে গিয়েছিলাম, তো আমার ননদ আছে, তো আগে ওদের সাথে যখন থাকতাম, তো ওদের সাথে আমার খুবই ঘনিষ্ঠতা একটা সম্পর্ক। তো ননদে বলছিল যে হয়তো আমি হচ্ছে 3 পিস বিক্রি করি, তোমরা তো জানোই। তো ওরা বলছিল যে বৌদি 3 পিস নেব, তো আমার বাসায় আসার কথা ছিল, তো হঠাৎ ওর ছেলে আর কি, ছোট্ট একদম বাচ্চা, তো ওর খুবই মানে জ্বর, আসতে পারিনি, তো এই জন্যে ভাবলাম যে ঠিক আছে, ও যখন আসতে পারছে না তাহলে হচ্ছে আমি নিয়ে যাই। তো যাই হোক, ওর বাসায় কিন্তু সন্ধ্যার পরে আমি শিবা প্রাইভেট পড়ে আসার পরে তো শিবাকে ঘরে রেখে তারপরে হচ্ছে আমি গিয়েছিলাম সেখানে হচ্ছে এই তো কাপড় চোপড়ের ব্যাগ নিয়ে। তো যাই হোক, ওর পছন্দ হলো, কটা রেখে দিল, তো আরও কটা নেবে আর কি। তো আমাকে বলছে বৌদি আমি যদি না যেতে পারি তাহলে হচ্ছে আমাকে ভিডিও কলে দেখাবেন অবশ্যই, ঠিক আছে। তো এই যে দেখো রান্না চলছে, তো রান্নাটা করছি, রান্নাটা খেতে খুবই মজা হয়েছিল। তো শিবার বাবা কিন্তু খায় না, একদমই না, আমি আর শিবা খাই, আমি আর শিবা পছন্দ করি আর কি রসাটা। তো শিবা কী করবে জানো তো, পটলটা খাবে না কিন্তু রসার, শুধু রসার ঝোলটা খাবে, আর হচ্ছে আলুটা খাবে। তো আজকে তো আমি ঝোল রাখিনি, একদম গায়ে মাখা মাখা করেছি, আর শুধু হচ্ছে আলুটা খেয়েছে। আর একটা ঝিঙা ছিল, তো ঝিঙাটাও আমি দিয়েছিলাম। তো দেখো রান্না প্রায় শেষের মধ্যে, তো ভাবছিলাম যে দুটো আম আছে খেয়ে নিই একটু কেটে, তো খেতে নিই, ও বাবা কি বলবো, আমি তো মানে ভয়েস দেওয়ার সময় আমার হচ্ছে আমারই খাওয়া দেখে আমারই মানে মুখে জল এসে গিয়েছিল, এত পরিমাণ টক কি বলবো। তো দেখতে পাবে আমার মুখ যে করেছিলাম টকে, বলার মতো না। তো তারপরে কিন্তু আমি খাইনি, রেখে দিয়েছিলাম।
ওই দেখো কী অবস্থা। পরে হচ্ছে শিবার বাবা প্রচুর আম খেতে পারে, টক বলো আর হচ্ছে মিষ্টি বলো, প্রচুর পরিমাণ আম খায়। তো আমি কিন্তু রেখে দিয়েছিলাম, তারপরে হচ্ছে ওর বাবাই খেয়েছিল আমগুলো। তো আমার রান্না এখন শেষ। তো হচ্ছে আমি এই যেখানে দেখো তরকারিটা হয়ে গেছে, এনে রেখে দিচ্ছি। শেষ বলতে কিন্তু ভাতটা বসানো আছে, এখন ভাতটা রান্না করব, তারপর হচ্ছে স্নান সেরে নেব, সেরে মা ছেলে মিলে খাবো। তো ওর বাবা কখন আসে জানি না। তো তারপর হচ্ছে শিবাকে একটু তাড়াতাড়ি আজকে খেতে দিলাম, কারণ হচ্ছে ও পড়তে যাবে একটু তাড়াতাড়ি করে আজকে। তো ওকে খেতে দিয়েছি, এর ভিতরে হচ্ছে ওর বাবা আসছে। তো যাক, এখন এই যে সন্ধ্যার সময় দেখো এই যে কাপড়গুলো, থ্রি পিসগুলো গুছাচ্ছি, গুছিয়ে যে ব্যাগে নিয়ে যাব আমি, সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো থ্রি পিস নিয়ে বেশি মানে ব্যাগের ভিতরে বেশি আটেনি, তো যে কয়েকটা নিয়েছিলাম তো বেশ ভালো কয়েকটা 6-7টার মতো নিয়েছিলাম। তো ওরা যাই পছন্দ করেছে দু একটা, তো নিয়েছে। আর ভিডিও কলারে দেখবে, যেহেতু কম নিয়ে গেছি বন্ধুরা, এই জন্য। তো এই যে দেখো গোছাচ্ছিলাম। তো এই যে দেখো এখন হচ্ছে আমি এই যে মিশুকে বসে আছি, যাচ্ছিলাম, অন্ধকার রাস্তাতে কিন্তু হচ্ছে আলো, কিন্তু মিশুকের ভিতরে তো অন্ধকার, মানে যে ছায়া পড়েছে, মিশুক তো ঢাকা না, এই জন্য আর কি। আর রাস্তা তো মানে বিদ্যুৎ আছে রাস্তাতে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি রেখে দেবে এখানে। তো সবাই একটু ভিডিওটা দেখে নিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে দেখা হচ্ছে।